ভারতবর্ষকে শাসন করেছিল শতাব্দীর পর শতাব্দী মুসলিম শাসকরা, যেটার ইতিহাস কিনা ৬০০ বছরেরও বেশি। আমি আবারও রিপিট করতেছি, ৬০০ বছরেরও বেশি মুসলিম শাসক শাসন করেছিল এই ভারতবর্ষকে। তখন বাংলাদেশ পাকিস্তান ছিল না, পুরোটাই ছিল একটা ভারত, একটা দেশ। তখন একটা মুসলিম শাসকের দ্বারা কোনো হিন্দু নির্যাতিত হয় নাই। তখন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা কোনো হয় নাই। মুসলমানরাই মূলত ইতিহাস বলে বাঁচিয়ে রেখেছিল হিন্দুদেরকে, তাদের ধর্ম, তাদের সংস্কৃতি, তাদের ধর্মীয় স্থাপনাগুলোকে নিরাপত্তা দিয়ে মুসলমান শাসকরাই তাদেরকে আগলে রেখেছিল। কিন্তু এই যে এখন যিনি কিনা ভারতের প্রধানমন্ত্রী আছে, গুজরাটের কসাই, তার হাতে রঞ্জিত ভারতের মুসলমানরা, পৃথিবীতে একমাত্র এই ভারতের ভিতরে এখন মুসলমানরা আমার মনে হয় ফিলিস্তিনের পরে ভারতে হচ্ছে সবচেয়ে অসহায়। প্রতিনিয়ত শুধুমাত্র কি ফ্রিজে গরুর গোস্ত পাওয়া গেছে, এটার কারণে কি একটা মানুষকে পিটাতে পিটাতে হত্যা করা, এটা কি কোনো একটা সভ্য জাতির কোনো সংস্কৃতি হতে পারে? গরুর গোস্ত খাওয়ার কারণে কি কাউকে পিটে হত্যা করতে পারে? আরে ভাই, গরুর গোস্ত হচ্ছে আমাদের জন্য হালাল, আর আমরা হালাল জিনিসগুলা খাবো। তোমার ধর্ম যদি বলে তুমি গরুর চেনা খাইবা, খাও। কিন্তু এই যে এখন ভারতবর্ষে যে এই দাঙ্গা হামলা মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য এই যে একটা পায়তারা শুরু করতেছে, এই চলতি বছরে এই কিছুদিন আগে যে একটা নির্বাচন হয়েছে বিধানসভায়, এখন এই ঘটনাটা এই ঘটনাগুলাকে কি কি মনে হচ্ছে জানেন? যে তারা যতই মুসলমানদেরকে এই ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, ততই মুসলমানদের ইমানের শক্তি বাড়বে ইনশাল্লাহ। আর মুসলমানের এই চুপচাপ এত দুর্বলতা দেখে যারা কিনা মুসলমানদেরকে অন্যায় অত্যাচার জুলুম করতেছে, এই মুসলমান জাতি যখন ঘুরে দাঁড়াবে, তখন কিন্তু এই ভারতবর্ষে আবারও শাসন করবে মুসলমানরাই ইনশাল্লাহ। আমরা এটা দেখে ব্যথিত, আমাদের মনে কষ্ট লাগে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, তবে আমরা হতাশ নই, আমরা নিরাশ নই। এই ভারতবর্ষকে আবারও শাসন করবে মুসলমানরাই ইনশাল্লাহ। তবে মুসলমানরা কখনোই অন্যায় অত্যাচার জুলুম কোনো ধর্ম, কোনো বর্ণের মানুষের সাথে করবে না, এটা আমি বিশ্বাস করি। কারণ ইতিহাস এটাই বলে, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ইনশাল্লাহ আমরা যতই বেশি কিনা মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছে যুগের পর যুগ, মুসলমানরা কিন্তু এই অন্যায় অত্যাচার জুলুমের শিকার হওয়ার পরেই এটার প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলেছে। ইনশাল্লাহ এই ভারতবর্ষকে আবারও শাসন করবে মুসলমানরাই। আমরা সে